হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম ক্রিয়েটিভ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে বুস্টেপ পর্বের অনেক দিন পর আমি বুস্টেপ পর্বগুলো শুরু করেছি। আমি একটু সময় পাই নাই, ব্যস্ততা ছিলাম, সেজন্য আমি আপনাদেরকে এই বাকি টিউটোরিয়ালগুলো দিতে পারিনি। তো আমি এখন নিয়মিত চিন্তা করেছি যে নিয়মিত ভিডিওগুলো আপলোড করব, তো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আমি 5টি পর্বে দেখিয়েছিলাম। প্রথম পর্বে ইন্ট্রোডাকশন এবং দ্বিতীয় পর্বে বুস্টেপ সিডিএন লিঙ্কের মাধ্যমে কিভাবে ইনস্টল করবেন, এবং পঞ্চম পর্বে আমি দেখিয়েছি বুস্টেপ কিভাবে আপনি অফলাইনে রেখে ব্যবহার করতে পারেন, তো সেই বিষয়টি আমি দেখিয়েছি। এবং তৃতীয় পর্বে দেখিয়েছি আপনি কিভাবে ফন্ডসম আইকন ইউজ করবেন, এবং চতুর্থ পর্বে আমি একটি এডিটর যার নাম হচ্ছে অ্যাটম এডিটর, এই অ্যাটম এডিটর নিয়ে কথা বলেছি। তো আপনি চাইলে অ্যাটম এডিটরটি ব্যবহার করতে পারেন, এটি অনেক ভালো এডিটর। আমি মূলত সাবলাইম টেক্সট 3 এডিটরটি ব্যবহার করি, তো আপনারা চাইলে এই সাবলাইম টেক্সট 3 এডিটরটিও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি তেমন কথা না বাড়িয়ে অনেক দিন পরে এসেছি, সেজন্য তাড়াতাড়ি আমি টিউটোরিয়াল শুরু করবে। তো তার আগে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো এখন সরাসরি আমি কাজে চলে যাচ্ছি। তো আমাদের যে এইখানে আমি কিছু টেক্সট আগে থেকেই রেখেছি, প্রোগ্রাম লিখে রেখেছি। এটি হচ্ছে টাইপোগ্রাফি টেক্সট, অর্থাৎ টাইপোগ্রাফি নিয়ে আমি এখানে কথা বলবো। বুস্টেপের যে টাইপোগ্রাফি আছে ওই টাইপোগ্রাফি নিয়ে এখানে কথা বলবো। তো এইগুলো আমি আবার দেখুন এখানে ব্রাউজারে ওপেন করেছিলাম, তো আমি এটাকে ছোট করে দিই, তাহলে সহজে আপনি করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। তো আমি দুইটা ডিসপ্লেতে এটা নিয়ে নিচ্ছি। এডিটরটা একটু বড় করে দিই, এদিকে একটু বড় করে দিই, এদিকে একটু বড় করি। তো দেখুন আমি এখানে ডিসপ্লেতে শুরু করেছি, যেমন এখানে হেডিং 1, হেডিং লাইন 1, হেডিং লাইন 2, হেডিং লাইন 3, ওইরকমভাবে আমি এখানে রেখেছি। তো এটি S1, S2, S3 এভাবে যথাক্রমে S6 পর্যন্ত আমি হেডিং ট্যাগ সাজিয়েছি। তো আপনারা জানেন যে হেডিং ট্যাগ 6টি, তো এই 6টি ট্যাগই আমি এখানে দিয়েছি। তো এই 6টি ট্যাগের মধ্যে যে আচরণ, তো সেই আচরণেই কিন্তু এখানে হেডিং লাইনগুলো শো করছে। তো এখন তারপরে আমি এখানে আরেকটি দেখিয়েছি, সেটি হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লের মাধ্যমে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে দুইটি প্যারাগ্রাফ দিয়েছি। তারপরে আমি কিছু টেক্সট, অর্থাৎ নর্মাল টেক্সট, বোল্ড টেক্সট, ইটালিক টেক্সট, এগুলোতে আপনি কিভাবে ক্লাস ব্যবহার করবেন। তো এগুলো আমরা কিন্তু মূলত MS ওয়ার্ডে কিন্তু আমরা এগুলো ব্যবহার করেছিলাম, যে স্টাইল, অর্থাৎ কিভাবে স্টাইল করতে হয়। তারপর এখানে লিস্টের মধ্যে আমরা কিভাবে লিস্ট দিতে পারি, তো সেই বিষয়টি আমি এখন আপনাদেরকে শেয়ার করব। তো এখন আমি চলে যাচ্ছি সরাসরি কাজে। দেখুন এখানে হেডিং, আমরা বুস্টেপ মূলত ক্লাসের সমাহার। বুস্টেপ ক্লাস ছাড়া কিছুই বোঝে না। বুস্টেপের মধ্যে আপনি যত ক্লাস দিতে পারবেন তত আপনি বুস্টেপ ফাস্ট হতে পারবেন। তো বুস্টেপে মূলত বেশিরভাগ ক্লাসই ব্যবহার করা হয়, অর্থাৎ CSS ছাড়াই আপনি স্টাইল করতে পারেন, ডিজাইন করতে পারেন বুস্টেপের মধ্যে। তো এখানে আমি একটি ডিপ ট্যাগ ব্যবহার করেছি, যেমন ডিপ ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট ইউজ করেছি, স্টাইল অ্যাট্রিবিউট। তো এর মধ্যে মার্জিন টপ 50 পিক্সেল, এবং এখানে নিচে আরেকটি দিয়েছি মার্জিন টপ 50 পিক্সেল। এই দুটি একই ব্যবহার করেছি, কারণ এই যে দেখুন এখানে 50 পিক্সেল উপর থেকে ছেড়ে দিয়েছে, আবার এই দিক দিয়েও কি 50 পিক্সেল ছেড়ে দিয়েছে। তো এইখানে দেখুন যে এখানে অনেকটা ফাঁকা রয়েছে, এদিকে কেন আসেনি। তো এখানে আমি কিন্তু একটি বুস্ট্র্যাপের একটি ক্লাস ইউজ করেছি এই ডিপের ভিতরে, যে এই ডিপ, এটাই ডিপ শেষ হয়েছে এখানে। তো এই ডিপের ভিতরে আমি একটি ক্লাস ব্যবহার করেছি, কন্টেইনার। তো এই কন্টেইনার ক্লাসটি ব্যবহার করার ফলে কিন্তু আমাদের এখান থেকে এই দিক থেকে বাম দিক থেকেও কিন্তু অনেকটা জায়গা ছেড়ে দিয়েছে। তো আমি যদি এই কন্টেইনার ক্লাস থেকে কন্টেইনারটা উঠিয়ে দিই, কন্টেইনার উঠিয়ে দিলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম, এবং এখানে যদি আমি রিলোড দিই, তাহলে দেখুন এদিকে কিন্তু অনেকটা চেপে গিয়েছে, অর্থাৎ একদম কর্নারে চলে আসছে।
তো এখন যদি আমি আবার এই বুটস্ট্র্যাপ ক্লাসটা দিয়ে দিই, বুটস্ট্র্যাপ ক্লাসটা দিয়ে দেওয়ার ফলে এখানে যদি আমি আবার রিলোড করি তাহলে দেখুন অনেকটা জায়গা ছেড়ে দিয়েছে। অর্থাৎ আমি এই কন্টেইনার ক্লাসের মাধ্যমে কিন্তু আমি এদিক থেকে বুটস্ট্র্যাপের অনেকটা জায়গা ছেড়ে দিয়েছে। আমরা যেরকম রেপ টেক্সট রেপ এরকমই ব্যবহার করতাম, অর্থাৎ আমরা যখন মার্জিন বা মার্জিন লেফট এরকম ব্যবহার করতাম, যে মার্জিন 0 ও 2, এবং এটা যখন আমরা ব্যবহার করতাম তখন কিন্তু আমাদের এদিক থেকে ছেড়ে দিত। আমরা দিতাম আবার কি 80% ব্যবহার করতাম টেক্সট, 80% যখন আমরা ব্যবহার করতাম তখন কিন্তু এদিক থেকে অনেকটা ছেড়ে দিত। তারপর আমরা দেখুন যে হেডিং 1, তো সেই কাজটি কিন্তু এখানে কন্টেইনারের মাধ্যমে করা যাচ্ছে। তো আমি যদি এখানে হেডিং 1 এটাতে একটা ক্লাস ইউজ করি, cl ক্লাস h6, অর্থাৎ আমি h1 ট্যাগের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করেছি h6। তো এটা যদি আমি কন্ট্রোল S দিয়ে সেভ করি তাহলে এখানে যদি রিলোড দিই তাহলে দেখুন যে এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। অর্থাৎ ক্লাস 6 এর যে অর্থাৎ হেডিং ট্যাগ 6 এর যে আচরণ সেটাই কিন্তু এখানে করছে। তো এরকমভাবে আমি প্রত্যেকটাতে যদি আমি একটু চেঞ্জ করে দিই, দেখুন আমি সবগুলোতে একসাথে ক্লাস দিচ্ছি একটু দ্রুত করার সুবিধার্থে। ক্লাস এটাতে h5 কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখুন এই লাইনটাও কিন্তু এই যে h5 এর মতো আচরণ করছে। তো এখানে যদি আমি h4 এভাবে যথাক্রমে h3 h2 এবং ফাইনালি h1 ট্যাগ দিলাম, তাহলে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম এবং এখানে রিলোড দিলাম, তাহলে দেখুন অটোমেটিক্যালি কিন্তু একটা আরেকটার আচরণ করতেছে। আপনি যে কোনো ট্যাগের মধ্যে যদি আমি h1 ট্যাগের ভিতরে যদি আমি যে কোনো এর ভিতরে যদি ডিবের ভিতরে যদি আমি এরকম ক্লাস h6 h1 h5 তাহলে কিন্তু আমাদের এটি হেডিং লাইনের মতোই শো করবে। তো এরকম আমি যদি এখানে একটা পি ট্যাগ নিই, ধরুন আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নেওয়ার পরে যদি আমি এখানে হেডিং 6টাকে কন্ট্রোল কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, এখানে আমি হেডিং 6 এর মধ্যে যদি কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, আমি যদি এটাকে রিলোড দিই তাহলে দেখুন হেডিং 6 এটা কিন্তু একটা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে শো করতেছে, প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি এখানে যদি একটা ক্লাস ইউজ করি, ক্লাস h2 আমি ইউজ করি, h2 ইউজ করলাম, তাহলে দেখুন এটা কিন্তু ঠিক h2 এর মতো এখানে আচরণ করতেছে। অর্থাৎ আপনি যদি কোনো ট্যাগের ভিতরে যে কোনো ট্যাগের ভিতরে এরকম ক্লাস h2 h1 h5 h3 যে কোনো ক্লাস ইউজ করেন তাহলে কিন্তু ওই হেডিং ট্যাগের মতোই এটা দেখতে আচরণ করবে, দেখাবে। তো তারপর আমি আরেকটি নিচ্ছি, যেটি কন্ট্রোল S দিয়ে সেভ করলাম এবং এখানে রিলোড দিলাম, তাহলে এই লাইনটি চলে গেল। এখানে আমি আরেকটি ক্লাস ইউজ করব, অর্থাৎ আমরা কিন্তু টাইপোগ্রাফি নিয়ে কথা বলছি। আমি এখানে কিছু ক্লাস ইউজ করব, একসাথে দিয়ে দিচ্ছি ক্লাস। তাহলে এখানে ডিসপ্লে হাইপেন, আমি এখানে ডিসপ্লে হাইপেন দিয়ে রাখলাম। তো ডিসপ্লে ওয়ান আমি কন্ট্রোল S দিয়ে সেভ করলাম এবং এখানে রিলোড দিলাম, তাহলে দেখুন এখানে ডিসপ্লে ওয়ানে কিন্তু অনেক বড় এটা হচ্ছে, দেখুন ডিসপ্লে 1 এটা অনেক বড় আকারে শো করছে। তারপর এখানে ডিসপ্লে 2, এটা ডিসপ্লে 3, ডিসপ্লে 4 কন্ট্রোল S দিয়ে সেভ করলাম এবং রিলোড দিলাম, তাহলে দেখুন প্রত্যেকটা কিন্তু একটা
ডিসপ্লে 1টা একটু বড়, ডিসপ্লে 2 একটু ছোট, তারপর ডিসপ্লে 3 আর একটু ছোট, ডিসপ্লে 4 আর একটু ছোট। তো এরকম ভাবেও কিন্তু আপনি টাইপোগ্রাফিতে আপনি এরকম ব্যবহার করতে পারেন, এরকম ক্লাসগুলো ব্যবহার করতে পারেন, ডিসপ্লে ক্লাসটি ব্যবহার করতে পারেন। তারপর এইখানে দেখুন যে দুইটি প্যারাগ্রাফ আছে, তো দুইটি প্যারাগ্রাফের মধ্যে আমি একটি ক্লাস ইউজ করব, ক্লাস। এখানে নর্মালি লেখাগুলো দেখতে কিরকম দেখাচ্ছে, তো আমি যখন এই ক্লাসটি ব্যবহার করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে রিলোড দিলাম, তাহলে দেখুন লেখাগুলো কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে, অর্থাৎ একটা নতুন একটা স্টাইল আসছে। তো আপনি চাইলে এই প্যারাগ্রাফটাকে ক্লাস লিড ব্যবহার করতে পারেন, লিড ক্লাসটি ব্যবহার করতে পারেন। তারপর আমরা এখানে বোল্ড টেক্সট, নর্মাল টেক্সট এবং ইটালিক টেক্সট, এটি হচ্ছে টেক্সটের স্টাইল। তো আমরা এখানে ক্লাস, একটি ক্লাস নিচ্ছি, ক্লাস ফন্ট ওয়েট, বোল্ড, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং রিলোড দিলাম। দেখুন এখানে টেক্সটটি কিন্তু বোল্ড হয়ে গেছে, অর্থাৎ মোটা হয়ে গিয়েছে। তারপর আমরা এই ক্লাসটি এইখান থেকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো এইখানে যদি আমরা নর্মাল ইউজ করি, নর্মাল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এতে কিন্তু এই নর্মাল টেক্সটের কোনো পরিবর্তন আসবে না। দেখুন এখানে কিন্তু নর্মাল টেক্সটের কোনো পরিবর্তন আসেনি। তারপর এখানে আরেকটি ক্লাস ইউজ করব, কন্ট্রোল ভি, এখানে আরেকটি ক্লাস ইউজ করব, ফন্ট ইটালিক, ফন্ট ইটালিক ইউজ করলাম। তো এইখানে কিন্তু আমাদের টেক্সটের পরিবর্তন আসছে, দেখেন এই টেক্সটটি কিন্তু অনেকটা বাঁকা হয়ে গিয়েছে। তারপর এখানে টেক্সট ট্রান্সফর্ম, এখানে একটি এসআর ট্যাগ আছে, এখানে এসআর ট্যাগ আছে, এই এসআর ট্যাগগুলো দিয়ে আমি এখানে যে দাগ চিহ্ন দিয়েছি, অর্থাৎ একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটকে আলাদা করার জন্য এসআর ট্যাগটি ব্যবহার করেছি। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটি ক্লাস ইউজ করব। তো এখানে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটি দেখুন যে এই টেক্সটটি কি আছে, হ্যালো ওয়ার্ল্ড, প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের অক্ষর আছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার আছে। তো আপনি যদি এই ক্যাপিটাল লেটারকে স্মল লেটারে নিতে চান, তাহলে আমি এখানে লিখব টেক্সট লোয়ার কেস। তো আমি এখন যদি রিলোড দিই, তাহলে দেখুন যে এখানে লেখাগুলো কিন্তু, অর্থাৎ এই টেক্সটটি কিন্তু লোয়ার কেসে চলে আসছে, অর্থাৎ ক্যাপিটাল স্মল লেটারে চলে আসছে। তারপর এখানে প্রত্যেকটা অক্ষরই কিন্তু স্মল লেটার। তাহলে আমরা এটিকে ক্যাপিটাল লেটার বানাতে চাইলে এখানে লিখতে হবে, একটি ক্লাস ইউজ করব, যেটি হচ্ছে টেক্সট আপার কেস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং আমি এখানে রিলোড দিলাম। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষর এখন হয়ে গিয়েছে আপার কেস, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন প্রত্যেকটা অক্ষরই লোয়ার কেস আছে। তো আমি এখানে এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের এবং এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, এটা লিখতে চাই, তাহলে কি করতে হবে, এখানে আরেকটি ক্লাস ইউজ করতে হবে, যেটা হচ্ছে টেক্সট ক্যাপিটালাইজ, এই ক্লাসটি ব্যবহার করার ফলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম
এবং আমি এখানে রিলোড করলাম, তাহলে দেখুন যে এই ওয়ার্ডের প্রথম অক্ষর ডব্লিউটা বড় হাতের হয়ে গিয়েছে এবং হ্যালো এর এসটা কি বড় হাতের হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি টেক্সটটিকে আপনি ক্লাস ব্যবহার করতে পারেন, এরকম ক্লাস ব্যবহার করে এরকম আপনি স্টাইল করতে পারেন, ডিজাইন করতে পারেন। তো এখানে দুটি লিস্ট স্টাইল আছে, দেখুন এখানে একটি লিস্ট স্টাইল, এখানে আরেকটি লিস্ট স্টাইল। তো এটি আনলিস্টেড স্টাইল। এখানে দেখেন ফোঁটা আছে, যে ফোঁটাগুলো দেখে আপনি বুঝতে পারবেন এটি একটা লিস্ট। আমরা এখানে লিস্ট স্টাইলের মধ্যে এখানে একটি ক্লাস ব্যবহার করব, সেটি হলো ক্লাস লিস্ট আনস্টাইলড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো দেখুন এখানে কিন্তু আপনার বোল্ড যে ফোঁটাগুলো ছিল তো সেগুলো চলে গিয়েছে। তারপর এখানে আরেকটি লিস্ট আছে, তো এই লিস্টটিতে এই লিস্টের মধ্যে দেখুন আমি যদি এখানে আরেকটি ক্লাস ইউজ করি, ক্লাস লিস্ট ইনলাইন, এটা দিলাম। দেওয়ার পরে দেখুন এখানেও কিন্তু যে এই লিস্টের যে স্টাইল ছিল, বোল্ডগুলো ছিল, এগুলো চলে গিয়েছে। তো এখানে শুধু এটাই করব না, তো এখানে আরেকটি ক্লাস ইউজ করব। তো এখানে দেখুন আমি যদি এখানে আরেকটি ক্লাস ইউজ করি, এখানে আরেকটি ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে লিস্ট ইনলাইন আইটেম, লিস্ট ইনলাইন লিস্ট হাইপেন ইনলাইন হাইপেন আইটেম। এই ক্লাসটি ব্যবহার করার ফলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এটি চাচ্ছি যে আমি এখানে নিচে নিচে আছে এবং এটি এখন কি করবে, পাশাপাশি শো করবে। তো দেখুন এখানে কিন্তু এই যে লরেম ইপসাম একটার পর একটা এখানে কিন্তু পাশাপাশি এটা শো করছে। তো আমি আপনাদেরকে আশা করি অনেকগুলো টাইপোগ্রাফি সম্পর্কে, টাইপোগ্রাফির যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো সম্পর্কে একটু ভালো ধারণা দিতে পারছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো এবং পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আপনারা দেখবেন এবং পূর্বেরগুলো দেখবেন এবং এটি অনেক সুন্দরভাবে আপনারা বুটস্ট্র্যাপে ব্যবহার করতে পারবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।